দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ 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 করতেন। ঈসা আলাইহিস সালাম জলিল কদর একজন নবী, ইনজিল প্রাপ্ত কিতাব পেয়েছেন। ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম, ঈসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আল্লাহ আমাকে তুমি মরা মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছো, আল্লাহ আমার হাতে তুমি কুষ্ঠরোগ ভালো করার ক্ষমতা দিয়েছো, আয় আল্লাহ আমার হাতে তুমি শ্বেতরোগ মানি ওই যে সাদা রোগ, এটাকে সাতক্ষীরা কি বলে আমি জানি না, হ্যাঁ আপনি বলেন কি ডবল ডবল, দেখ আপনি আমার ডবলের উস্তাদ, আপনি আমার সেদিন উস্তাদ। যে একটা কথা একজন থেকে শিখে সে টিচার হয়ে যায়, এটা কোনো অহংকার নয়, এটা কোনো নিজের মান সম্মান কমে না, এটা মান সম্মান বাড়ে। ঈসা নবী কেন আল্লাহ ও খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ 53তম আগত উরুস মাহফিলের শ্রোতারা গভীর মনোযোগ দিয়ে দেখো, কোন নবীর উম্মত না, কোন নবীর উম্মত হওয়ার পরে খান বাহাদুর আজকে মানুষের হৃদয় স্থান পেয়েছে। ও খান বাহাদুর, কত খান বাহাদুর পৃথিবীতে আছে, তোমার নাম কি? তোমার নাম কি উজ্জ্বল তারকার মতো মানুষ চিনে, তোমার মহব্বত করে কারণ কি? আমার লাইফে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু নবীর প্রেমে আমি দেওয়ানা ছিলাম। সবাই একটু জোরে জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি একটা ঘটনা করবো এখানে, আপনার ঘটনার সাক্ষী থাকবেন আস্তে আস্তে করে। আমার ভাই আজ মিন্টু যখন আমার কাছে যায়, ওনার দাড়িগুলো না দেখলে আমার খারাপ লাগে। খান বাহাদুর বাবা রসিরাই এক একজন করে সবাই, উনি আগামী বছর ওনার মুখে দাড়ি দেখি, এটা আমরা চাই কি না? এই 2 হাত তুলে বলো আপনি চান? মারাত্মক ব্যাপার। বলি আল্লাহর প্রেমিক মানুষ, সবাই একটু জেনে বলো, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপড় পরাইয়া, যুবক সে একটু জোরে বলো, গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, ও গলয় বকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলো অন্ধকার কবরে থাকিবে নবী আমারই কবরে, ওগলয়া বকুলে গোলাম বলে, ওগলয়া বকুল গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী, ঈসা রূহুল্লাহ, তিনি ডাক দিচ্ছে আল্লাহ 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 আল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার থেকে মজদার মধ্যে মৃত মানুষ জীবিত করার ক্ষমতাটা কেড়ে নাও। আল্লাহ কুষ্ঠরোগ, শ্বেতরোগ সব কিছু তুমি আমার থেকে কেড়ে নাও। আমি ঈসা নবীর কোনো আপত্তি নাই, দুঃখ নাই। আল্লাহ বলে, ঈসা তোমার থেকে যদি মৃত মানুষ জীবিত করার ক্ষমতাটা নিয়ে যায়, তুমি কি খুশি হবে কেন? আল্লাহ আল্লাহ, আমি অনেক খুশি হব, তোমাকে সেজদা দিয়ে আমি তোমার দরবারে পড়ে থাকবো। আল্লাহ সব ক্ষমতা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, শুধু তোমার কাছে মাত্র একটা দাবি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো সবাই জোরে বলো, মুহাব্বতে বলো, আমরা নবী চাই কি চাই না? ঈসা
ঈসা নবীর বাড়িতে গেলাম, সেই বাড়ির থেকে বাইরে হয়ে একজন নবীর কবর গেলাম, সেই নবীর কবর 19 হাত লম্বা। ওই নবীর নাম মুসা কালিমুল্লাহ। বাইরে তুমি আমি নবী বুঝি না, সমস্ত নবীগণ নবী হয়েছেন আমার নবীর কারণে। কোন নবী মর্যাদা পেতেন না যতক্ষণ ওই নবীদের মর্যাদার উপর আমার নবী সই না করতেন। মুসা কালিমুল্লাহর মাজারে গিয়ে বড় অবাক হয়ে গেলাম। এগুলা যেমন কিতাবে আছে তেমন আমার লাইফের বাস্তব ঘটনা। ও ভাইয়ারা, পরে পরে আমি আসবো খান বাহাদুর, কিছু ইতিহাস নিয়ে আমি কথা বলবো। ভাইয়ারা আমার, মুসা কালিমুল্লাহর কবর গেলাম, সেইখানে গিয়ে দেখলাম মুসা কালিমুল্লাহর কবরটা লম্বা, তাবিলুন লম্বা। সেইখানে পাশে 2টা কদমের নকশা একটা পাথরের উপরে। আমি জিয়ারত করলাম।